হ্যালো স্টুডেন্টস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষাসূচি অনুযায়ী আগামী 6 জুলাই কেমিস্ট্রি এক্সাম। আশা করছি তোমাদের প্রিপারেশন সবারই কমপ্লিট। আমি শুধু অর্গানিক কেমিস্ট্রির মেইন কিছু রাসায়নিক বিক্রিয়া একটু আলোচনা করে দিতে চাই, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ অর্গানিক কেমিস্ট্রির সিলেবাসটা অনেকটাই বড় এবং দেখা যাচ্ছে গত বছর অর্গানিক কেমিস্ট্রির মেইন পার্টেই 20 মার্কসের কোশ্চেন এসেছিল। অ্যালকিল হ্যালাইড থেকে শুরু করে অ্যালকোহল, ফেনল এবং অ্যামিনস পর্যন্ত সিলেবাসটা অনেকটাই বড়। কিছু রাসায়নিক বিক্রিয়া, যেমন আমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে হুনস্টিকার বিক্রিয়াটা পড়ে। হুনস্টিকার বিক্রিয়া, এই হুনস্টিকার বিক্রিয়াতে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের একটা সিলভার লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের একটা সিলভার লবণ, তার সাথে আমরা যুক্ত করি কি না ব্রোমিন। ব্রোমিনকে সাধারণত কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে ডিসলভ করা হয়। ডিসলভ করলে পরেই তখন সেখান থেকে বিআর যে বন্ড, একটা বিআর এসে সোজা আমাদের অ্যালকিল গ্রুপের সাথে সংযুক্ত হয়, আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়, আর সিলভার বাকি বিআরের সাথে সংযুক্ত হয়। তাহলে আর বিআর প্লাস CO2 প্লাস এজি বিআর। আর এই জায়গায় আমরা যে কোনো অ্যালকিল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল বা যদি অ্যারিল গ্রুপ নেই, সেক্ষেত্রেও আমাদের কিন্তু দেখা যাবে যে অ্যারাইল হ্যালাইড ফর্মেশন হবে। অ্যালকিল হ্যালাইড যেমন হবে, পাশাপাশি কিন্তু অ্যারাইল হ্যালাইডও ফর্মেশন হবে। এবং এখানে যে অ্যালকিল হ্যালাইডটা ফর্মেশন হয়, সেখানে অ্যালকিল হ্যালাইড প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টারশিয়ারিও হতে পারে। তাহলে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, মোটামুটি অর্ডারটা এরকম হয়। আমরা যদি মনে করি যে এখানে ব্রোমিনের জায়গায় ক্লোরিন বসাবো, সেটাও কিন্তু হতে পারে। তাহলে ক্লোরিন বসালে পরে সেখানে তৈরি হবে RCl, আর এর জায়গাতে আমরা একই রকমভাবে অ্যালকিল গ্রুপ বা অ্যারিল গ্রুপ বসাতে পারি। শুধুমাত্র অ্যালকিল আয়োডাইড এই মেথডে প্রস্তুত করা যায় না, কারণ আমরা যখনই অ্যালকিল আয়োডাইড প্রস্তুত করতে যাব, তখন সেক্ষেত্রে যদি CH3 একটা এক্সাম্পল হিসাবেই ব্যবহার করছি, CH3COOAg সিলভার অ্যাসিডের, তার সাথে I2 ইন প্রেজেন্স অফ CCl4, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের CH3 যে পার্টটা, সেই CH3COO 2 মলিকুলস একসাথে যুক্ত হয়ে একটা এস্টার ফর্মেশন হয়ে যায়, CH3COO CH3 প্লাস AgI, যেটাকে বার্ন বন্ড সিমোনিনি বিক্রিয়া বলা হয়। একটা আমাদের এস্টার প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এই এস্টার ফর্মেশন হওয়ার জন্যই আমরা এখানে অ্যালকিল হ্যালাইড যেটা, সেটা প্রস্তুত করতে পারি না। তারপরে আছে আমাদের ফিনকেল স্টেইন বিক্রিয়া। এই ফিনকেল স্টেইন যে বিক্রিয়া, যেখানে অ্যালকিল হ্যালাইড CH3CH2 বিআর বা Cl যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে, তার সাথে সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোনের মধ্যে দ্রবীভূত করা হয়। অ্যাসিটোনে দ্রবীভূত করলে পরে যেটা ফর্মেশন হবে, সেটা হচ্ছে CH3CH2I, মানে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মতো। CH3CH2I প্লাস হচ্ছে আমাদের NaBr। সোডিয়ামের দেখা যায় ব্রোমিনের প্রতি আসক্তিটা বেশি, সেই জন্য সোডিয়াম আর আয়োডাইডের এই বন্ডটা যখন এখান থেকে ভাঙবে, তখন সোডিয়ামের সাথে আয়োডাইড ব্রোমিনটা সংযুক্ত হবে, আর আইটা গিয়ে লাগবে CH3CH2 সাথে, তাহলে CH3CH2I। আমরা যদি এখানে Cl বসাই তাহলেও হবে, CH3CH2Cl করলে পরে সেখানেও কিন্তু আমাদের CH3CH2I হবে। তাহলে ফিনকেলস্টাইন বিক্রিয়া হচ্ছে সোডিয়াম আয়োডাইড দিয়ে যেহেতু বিক্রিয়াটা করতে হয়, এটা একটা বিকারক, সেই জন্য আমরা এখানে আইটা ব্যবহার করতে পারবো না। অ্যালকিল হ্যালাইডের মধ্যে বিআর বা Cl এই দুটোর যে কোনোটাই নেওয়া যেতে পারে। এবারে আমরা অ্যালকিল হ্যালাইডের দুটি গুরুত্বপূর্ণ মেকানিজম, একটা মেকানিজম হচ্ছে SN2, আর একটা মেকানিজম হচ্ছে SN1। SN2 মেকানিজম যেটা শুধুমাত্র 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি এই অর্ডারে হয়। আমরা যদি দেখি অ্যালকিল হ্যালাইড, তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো যে হাইড্রোজেন এপাশে আরেকটা হাইড্রোজেন, যেটা আমাদের প্রাইমারি অ্যালকিল হ্যালাইড,
এই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের সাথে আমাদের যুক্ত করতে হবে সেটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সেখান থেকে আমরা পাবো একটা নিউক্লিওফাইল OH মাইনাস। এই OH মাইনাস ব্যাক সাইড দিয়ে কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে, আর কার্বন আর Cl এর মধ্যে যে বন্ডটা সেই বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে HO একটা সাইড থেকে আসবে, HO একটা সাইড থেকে আসার পরে সেখানে আরেকটা সাইড দিয়ে কিন্তু Clটা বেরিয়ে যাবে। তার মানে একটা দিয়ে ফর্মেশন হবে আর একটা দিয়ে হবে ব্রেকিং, এবং এই দুটো পার্ট যা আছে সেরকমভাবেই থাকবে। এটাকে ট্রানজিশন স্টেপ বলা হয়, ট্রানজিশন স্টেপ। এবং এখান থেকে সোজা HO সিঙ্গেল বন্ড C, H হাইড্রোজেন, এই পাশে আরেকটা হাইড্রোজেন প্লাস হচ্ছে Cl মাইনাস, এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা, যে বিক্রিয়াটাতে অ্যালকিল হ্যালাইডের সাথে যখন আমরা একটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH মাইনাসটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, তার মানে একটা নিউক্লিওফাইল এসে যখন অ্যাটাক করবে তখন আরেকটা গ্রুপ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ট্রানজিশন স্টেট, যে ট্রানজিশন স্টেটের মধ্যে আমাদের ব্রেকিং আর ফর্মেশনটা দেখানো হয়েছে, সেখান থেকে আমাদের লিভিং গ্রুপ Cl মাইনাসটা বের হয়ে যাবে এবং ফর্মেশন হবে সেটা হচ্ছে মিথানল, Clটা বের হয়ে গেল। এবং আমরা যদি এই যে গঠনটা দেখি আর প্রোডাক্টের গঠন দেখি তাহলে পরে দেখতে পারবো সেটা হচ্ছে এখানে যে হাইড্রোজেন যে বন্ডগুলো যে ফর্মেশন হচ্ছে, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, একটা হচ্ছে একই প্লেনে, সেটা কিন্তু কমপ্লিটলি এখানে উল্টে গেছে। সেই জন্য এটাকে ইনভার্সন কথাটা বলা হয়। এবং আমাদের বিক্রিয়া হার সাধারণত নির্ভর করে এখানে বিক্রিয়ক এবং বিকারকের উপরে। যেহেতু বিক্রিয়ক এবং বিকারক দুটোর উপরেই নির্ভর করে, সেই জন্যই নাম হয়েছে 2, মানে বাইমলিকুলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। তাহলে এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে আমাদের যে অর্ডার, সেই অর্ডার হিসাবে দেখা যাবে 1 and 1, দ্যাট ইজ 1 + 1 = 2। ক্রোম হচ্ছে এখানে গিয়ে 2, সেই জন্যই এটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। এটার এইচএস এর যে কোশ্চেনের যে টাইপটা আসে, সেই কোশ্চেনের টাইপটাতে বলছি যে আমাদের SN2 বিক্রিয়ার মেকানিজম খুব একটা আসে না, আসতে পারে যে ফর্মে, সেটা হচ্ছে এরকমভাবে একটা আমাদের স্ট্রাকচার দেওয়া থাকবে, এইটা বা এটা, এই দুটোর মধ্যে এই যে দুটো অ্যালকিল হ্যালাইড দেখানো আছে, তাতে কোনটিতে আমাদের SN2 বিক্রিয়া, কোনটিতে SN2 বিক্রিয়া দ্রুততার সঙ্গে ঘটে। কোশ্চেনের টাইপটা হচ্ছে আমাদের অবজেক্টিভ প্যাটার্নে, যে এই দুটোই অ্যালকিল হ্যালাইডের মধ্যে কোনটিতে SN2 বিক্রিয়া দ্রুততার সঙ্গে ঘটে। আমরা এখানে দেখিয়েছি 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে এখানে যে বিআরটা যে কার্বনের সাথে সংযুক্ত হয়ে আছে, তার এটা কিন্তু CH3, তাহলে এই পাশে একটা বন্ড, তাহলে এই C এর এই পাশে একটা বিআর, এই পাশে একটা CH3, আর এই পাশে একটা বন্ড অলরেডি আছে। তাহলে কটা বন্ড হলো? 1 2 3, তাহলে এখানে হাইড্রোজেন একটা CH। আর এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো CH2 এর সাথে বিআর, তাহলে CH2 বিআর এটা, আর এটা হচ্ছে CH বিআর। তাহলে অ্যালকিল হ্যালাইডের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির মধ্যে তাহলে আমাদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই যে যৌগটা, সেই যৌগটা হচ্ছে আমাদের গিয়ে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা উপরে দেখিয়েছি যে আমাদের যে অর্ডারটা হয় SN2 বিক্রিয়ার যে অর্ডার, 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড দ্রুততার সঙ্গে ঘটে। তাহলে অবশ্যই অ্যান্সার হবে সেকেন্ডটা। প্রথমটা হচ্ছে 2 ডিগ্রি, সেই জন্য 2 ডিগ্রি হবে না, হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড দ্রুততার সঙ্গে ঘটে। এবারে যদি আমরা SN1 বিক্রিয়া দেখি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার জেনারেলি বাইমলিকুলার হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে, আর ইউনিমলিকুলার সেটা টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে বেশি হয়। তার মানে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। CH3 সিঙ্গেল বন্ড C, উপরে CH3, এই পাশে বিআর, এই পাশে CH3। তাহলে এই যে গ্রুপটা, এই যে টারশিয়ারি গ্রুপ, এই গ্রুপটা কিন্তু প্রচণ্ড সুস্থিত, কারণ C এর চারদিকে 3টে CH3 গ্রুপ আছে,
খুব সুস্থিত গ্রুপ, এবং শুধু তাই না, এবং এই গ্রুপটা এতটাই সুস্থিত যে এটা সহজে ভাঙে না, বিয়োজিত হয় না। কিন্তু দেখা যাবে যে দুটো CH3 যখনই কাছাকাছি আসবে তখনই সেখানে স্টেরিক রিপালশন হতে পারে। তাহলে সুস্থিত হলে বড় একটা সময় স্টেরিক রিপালশন হতে হতে দেখা যাবে স্লো মোশনে যখন এটা ভেঙে যাবে, CH3 সিঙ্গেল বন্ড C, এপাশে CH3 এপাশে CH3 প্লাস প্লাস হচ্ছে Br মাইনাস। তাহলে এটা কিন্তু স্লো, মানে একটু সময় লাগবে কারণ স্টেরিক রিপালশন হতে, সেই জন্যই এটাকে বলা হচ্ছে স্লো স্টেপ। দুটো স্টেপে বিক্রিয়াটা হয়, আগেটা যেমন একটা স্টেপেই হলো, একটা দিক ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো আর ফ্রন্ট সাইড থেকে সিএলটা বের হয়ে গেল, এখানে সেরকম হবে না কারণ এই গ্রুপটাই হচ্ছে একটা সুস্থিত গ্রুপ। সেকেন্ড স্টেপে গিয়ে নিউক্লিওফাইল এসে সংযুক্ত হবে। প্রথমে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়ার পরে তারপরে কিন্তু দেখা যাবে আমাদের নিউক্লিওফাইল এসে সংযুক্ত হবে, এবং সেই জন্য এই স্টেপটা হয়ে যাবে ফার্স্ট। কারণ কার্বোক্যাটায়ন অবস্থায় যে কোনো গ্রুপই প্রচণ্ড সক্রিয় হয়ে যায়, সক্রিয় হওয়ার জন্য সে তখন নিউক্লিওফাইলের সাথে সংযুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল ফর্মেশন হবে, এবং এই যে টারশিয়ারি অ্যালকোহল ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু দেখা যাবে OH মাইনাসটা এসে এই নিউক্লিওফাইল এসে এই পজিটিভের সাথে যুক্ত হচ্ছে। বিক্রিয়া হার আমাদের কেমিক্যাল কাইনেটিক্স রাসায়নিক গতিবিদ্যাতেই বলা হয়েছে, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া মাল্টি স্টেপ রিয়াকশন হয়, মানে দুটো বা তিনটে স্টেপে হয়, তখন সেক্ষেত্রে স্লোয়েস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে যেহেতু স্লো স্টেপটাই রেট ডিটারমিনিং স্টেপ, সেই জন্য এখানে স্লো স্টেপে যে বিক্রিয়ক CH3 সিঙ্গেল বন্ড C টারশিয়ারি গ্রুপ, সেই টারশিয়ারি গ্রুপের যে অ্যালকিল হ্যালাইড সেটার উপরেই শুধুমাত্র ডিপেন্ড করবে, কারণ নিউক্লিওফাইল সেকেন্ড স্টেপে এসে যুক্ত হয়েছে। সেকেন্ড স্টেপে রিয়াকশনকে ধরা যাবে না, কারণ ফার্স্ট রিয়াকশন বলে এত তাড়াতাড়ি বিক্রিয়াটা হয়ে যাবে, সেখানে কিন্তু বিক্রিয়কটা বোঝা যাবে না। সেই জন্য শুধুমাত্র আমাদের দুটো স্টেপের মধ্যে প্রথম স্টেপ যেটা হচ্ছে একটা শুধুমাত্র বিক্রিয়ক আছে টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড, সেই টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের উপরেই শুধুমাত্র নির্ভর করবে। তাহলে SN1 SN2 বিক্রিয়া। এবার SN1 এরও একটা কোশ্চেন বলে দিই, সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের এরকম, এটা অথবা অথবা এবার এই দুটো যৌগ যে দুটো যৌগের মধ্যে কোনটি SN1 বিক্রিয়া দ্রুততার সঙ্গে ঘটে, SN1 বিক্রিয়া কোনটি দ্রুততার সঙ্গে ঘটে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কার্বন, তাহলে এপাশে Cl, এপাশে একটা বন্ড, এপাশে একটা বন্ড, তাহলে এটা CH হচ্ছে, আর এখানে কিন্তু CH2, তার মানে এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে পরে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য এটা হবে দ্রুততার সঙ্গে ঘটবে। কারণটা এখানে তো টারশিয়ারি গ্রুপ নেই, যেহেতু টারশিয়ারি নেই, টারশিয়ারি পরেরটা আমরা তখন দেখব, যেহেতু 3 ডিগ্রি নেই তাহলে 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দ্রুততার সঙ্গে ঘটে। তাহলে এই দুটোর কোশ্চেনের যে টাইপটা বললাম, যে কোশ্চেনের টাইপ কিন্তু এরকম হতে পারে যে দুটো এরকম যৌগ দিয়ে দেবে, তার মধ্যে বলবে কোনটি SN1 বিক্রিয়া দ্রুততার সঙ্গে ঘটে, অথবা এমন হতে পারে যে দুটো যৌগ দিয়ে বললো যে এটা SN1 না SN2 মেকানিজম ফলো করে বা অনুসরণ করে, তখন সেক্ষেত্রেও আমাদের একই রকম দেখতে হবে যে টারশিয়ারি গ্রুপ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের SN1, আর যদি প্রাইমারি হয় তখন সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে SN2 বিক্রিয়া ফলো করবে। তাহলে এইরকমভাবে আমাদের কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেনের মধ্যে। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে যেটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন নামটা কোথাও লেখা থাকবে না, আমি জেনারেল বিক্রিয়াটা বলে দিচ্ছি, কারণ এটা অ্যালিফেটিক অ্যারোমেটিক দু ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অ্যালিফেটিকেও তৈরি করা যাবে, আবার অ্যারোমেটিকেও হবে। আর NH2 এটা অ্যামিন প্লাস হচ্ছে ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে অ্যালকোহলিক, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়াম, যে কোনো অ্যালকোহলের মধ্যে ডিসলভ করতে হবে, দ্রবীভূত করতে হবে। তাহলে সেখানে আমরা দেখতে পারবো এই ক্লোরোফর্মের যে কার্বনটা এসে সংযুক্ত হবে এখানে RNC প্লাস KCl প্লাস হচ্ছে যোগ অ্যালকিল আইসোসায়ানাইড, আর NH
তাহলে অ্যালকিল অ্যামিনের সাথে যখন ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হচ্ছে তখন সেখানে তৈরি হবে যেটা অ্যালকিল আইসোসায়ানাইড। আমরা এখানে আর এর জায়গাতে যেমন বসাতে পারবো অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ বসাতে পারি। অ্যালকিল গ্রুপ বলতে মিথাইল ইথাইল প্রোপাইল সবই হবে, আবার অ্যারিল গ্রুপও বসানো যাবে। অ্যারিল গ্রুপ সেখানে C6H5 হতে পারে, তাহলে C6H5NH2 যদি হয় তাহলে এখানে হবে C6H5NC। তাহলে সেই হিসাবে কোশ্চেনের মধ্যে জেনারেলি এই পার্টটা লেখা থাকবে, ওই রাইট হ্যান্ড সাইডের যে প্রোডাক্টটা সেটা তোমাকে ফিল আপ করতে হবে। এইভাবে কার্বিল অ্যামিন বিক্রিয়া কিন্তু নাম দিয়ে কখনো আসে না, সবসময় বিক্রিয়া দেখে তোমাকে চিনতে হবে। এবারে আমরা আরেকটা বিক্রিয়া যেটা পরীক্ষায় আসে, ডাও পদ্ধতি, ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, যে ক্লোরোবেনজিনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে 350 ডিগ্রি সেলসিয়াস, 350 ডিগ্রি সেলসিয়াস আর 300 ATM, 300 ATM। তখন সেখানে তৈরি হবে যেটা সেটা হচ্ছে ONA, সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইডে লঘু HCl যোগ করলে তৈরি হবে যেটা সেটা হচ্ছে ফেনল, ফেনল তৈরি হবে। তাহলে ক্লোরোবেনজিন, যে ক্লোরোবেনজিনের মধ্যে যখনই আমি সোডিয়াম হাইড্রোক্সাইড 350 ডিগ্রি সেলসিয়াস এই স্পেসিফিক কন্ডিশনে যোগ করা হবে তখন সেখানে ONA কে লঘু HCl দিলে পরে তৈরি হবে যেটা সেটা হচ্ছে ফেনল প্রিপারেশন। ফেনলের আরও একটা প্রিপারেশন আছে যেটা পরীক্ষায় মাঝে মাঝেই দেয়, যখন আমরা বেনজিনের সাথে প্রোপিন CH3CH11CH2 প্রোপিন যোগ করব, CH3CH11CH2 H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস একটু চাপও দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তৈরি হবে যেটা আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন CH3 আইসোপ্রোপাইল বেনজিন যেটাকে বলা হয় হচ্ছে কিউমিন, কিউমিন কথাটা বলা হয় আইসোপ্রোপাইল বেনজিন। এবার এর মধ্যে যোগ করতে হবে যেটা সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন জারিত হবে, অক্সিজেন 95 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তৈরি হবে CH3OOH কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। এর মধ্যে যদি লঘু সালফিউরিক অ্যাসিড আর তাপ দেওয়া যায় তাহলে পরে এটা এখান থেকে ফেনল প্রিপারেশন করবে, ফেনল, ফেনল প্লাস হচ্ছে অ্যাসিটোন, ফেনল প্লাস হচ্ছে অ্যাসিটোন। তাহলে পরে আমরা বেনজিনের সাথে যখন প্রোপিন যোগ করব আইসোপ্রোপাইল বেনজিন, যে আইসোপ্রোপাইল বেনজিনকে বলা হয় যেটা সেটা হচ্ছে কিউমিন, কিউমিন কথাটা বলা হয়। এবার কিউমিনে যখনই অক্সিডেশন করা হবে তখন তৈরি হবে কিউমিন হাইড্রোপারক্সাইড। কিউমিন হাইড্রোপারক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে পরে আমাদের এখানে তৈরি হবে ফেনল প্লাস হচ্ছে অ্যাসিটোন। জেনারেলি কোশ্চেনটাতে আমাদের এই দুটো দেওয়া থাকে, প্রোপানল প্লাস ফেনল দেওয়া থাকবে, আমাদের এইটা আইডেন্টিফাই করতে হবে অথবা এইটাকে আইডেন্টিফাই করতে হতে পারে। কোশ্চেনটা জেনারেলি এই দুটো ডিরেক্ট এখান থেকে না আসে, এই দুটো দেওয়া থাকে, বিক্রিয়াজাত পদার্থ দেওয়া থাকবে সেখান থেকে এইটা বার করতে হবে, মানে ব্যাকে যেতে হবে আমাদের। এইভাবে করে আমাদের ফেনলের দুটো বিক্রিয়া, একটা ডাও আর একটা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড, যেখান থেকে আমাদের তৈরি হবে যেটা ফেনল, ফেনল প্রিপারেশন। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবার আরও একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া বলছি কোলবে স্মিথ, কোলবে স্মিথ বিক্রিয়া। যে কোলবে স্মিথে দেখা যাবে ফেনল হচ্ছে একটা আম্লিক,
আম্লিক, এই হাইড্রোজেনটাকে আম্লিক হাইড্রোজেন বলা হয়। এর কিছুটা অম্ল ধর্ম আছে, যেমন মিথানলে আছে সেরকম ফেনলেরও আছে। অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক নেচার থাকলে পরে যখনই কোনো ধাতু যোগ করা হবে, ধাতু ওই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে, মানে এই হাইড্রোজেনটা হচ্ছে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে ONA, সোডিয়াম ফেনঅক্সাইড। এবার এর মধ্যে কার্বন ডাই অক্সাইড 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস এবং 4 থেকে 7 ATM, 4 থেকে 7 ATM যদি যোগ করা যায়, তাহলে সেক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের OH COONA। এবার একে যদি আমরা লঘু HCl দিয়ে, আর যখনই কোনো জায়গাতে Na থাকে সোডিয়াম, লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করলে পরে তৈরি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, COOH স্যালিসাইলিক অ্যাসিড। একটা ইম্পর্টেন্ট যৌগ স্যালিসাইলিক অ্যাসিড, কারণ এটা দিয়ে অনেক যৌগ প্রিপারেশন করা যায়, বিশেষ করে মেডিসিন, অনেকগুলো মেডিসিন আমাদের এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিন্তু প্রিপারেশন করা যায়। তাহলে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, এবার এই যে স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশন হচ্ছে OH আর COOH, এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা জানি যে এখান থেকে 3টে গুরুত্বপূর্ণ মেডিসিন তৈরি করা যায়। তার মধ্যে একটা হচ্ছে, এর মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করা যায়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাপেক্ষে যদি আমরা CH3OH, তাহলে মিথানল, আর এটা হচ্ছে একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া জেনারেলি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে এস্টার তৈরি হবে। তাহলে OH আর COOCH3, তাহলে একটা এস্টার তৈরি হয়ে গেল। OH আর হচ্ছে COOCH3 প্লাস হচ্ছে জোন, যেটাকে বলা হবে আমাদের মিথাইল স্যালিসাইলেট এবং বেদনা নাশক এবং মলম ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। এবার যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যোগ করি ফেনল, C6H5OH POCl3 উপস্থিতিতে, এই বিক্রিয়াটা অনেকটা একই রকম। এখানে যেমন মিথানল দিয়ে এস্টার তৈরি হলো, এখানেও কিন্তু একই রকম ভাবে দেখা যাবে এস্টার তৈরি হবে। এটা COOCH3 হয়েছে, CH3 জায়গাতে এখানে হবে আমাদের C6H5, কারণ এটা অ্যারোমেটিক। তাহলে তৈরি হচ্ছে COOC6H5, যেটাকে আমরা বলি স্যালো, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ হয়। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে এটা ইউজ করা হয় জেনারেলি। এখান থেকে আমরা আরো একটা যৌগকে প্রিপারেশন করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই দুটো বিক্রিয়া যখন হলো তখন COOHটা ফাংশন করলো। COOH থেকেই আমরা কিন্তু এটা পেলাম, COOH থেকে কিন্তু COOCH3 পেয়েছি। এবার OH থেকে পাবো OCOCH3, আর এই পাশে কিন্তু COOH এর কোনো চেঞ্জ হবে না, OCOCH। তাহলে দেখা যাবে যে আমাদের কোশ্চেনে যখন থাকছে যে আমরা এখান থেকে এস্টার প্রিপারেশন কিনা, তাহলে এস্টার প্রিপারেশনের জন্য আমাদের যোগ করতে হবে যেটা, সেটা হচ্ছে মিথানল বা ফেনল যোগ করতে হবে, আর যখন আমাদের OCOCH3, তখন এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যোগ করে দিলেই হবে। তাহলে সেক্ষেত্রে তৈরি হতে পারে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমাদের তৈরি হতে পারে যেটা OCOCH3 আর COOH, তখন কিন্তু শুধুমাত্র এই গ্রুপটাই চেঞ্জটা হচ্ছে OCOCH3, তাহলে শুধুমাত্র হাইড্রোজেনটাই COCH3 দিয়ে যুক্ত হচ্ছে। এইভাবে দেখা যাবে যে 3টে মেডিসিন এবং কোলবে-স্মিথ এই সবকটাই কিন্তু এখানকার একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। আশা করি তোমরা এটা জানো, কারণ এই বিক্রিয়াগুলো মোটামুটি সবাই পড়ে। এবার আমি বলছি গ্রিগনার বিকারকের সাহায্যে এটা কিভাবে স্টাডি করবে। গ্রিগনার বিকারকের সাহায্যে, কারণ অনেক সময় গ্রিগনার বিকারকের বিক্রিয়া বোঝা যায় না, কারণ গ্রিগনার বিক্রিয়াতে জেনারেলি অ্যালকিল গ্রুপ কি হয়, বৃদ্ধি পায়, বিক্রিয়কের থেকে বেশি হয়। গ্রিগনার বিকারক যখন প্র্যাকটিস করবে তখন সবগুলো গ্রিগনার বিকারকের বিক্রিয়া একসাথে করে প্র্যাকটিসটা করা যায়। যেমন আমি যদি ফর্মালডিহাইড নিই, তার সাথে যোগ করলাম CH3MgBr, শুষ্ক ইথার, CH3MgBr শুষ্ক ইথার। তাহলে এখানে কিন্তু CH3টা নেগেটিভ, MgBrটা পজিটিভ। এবার অক্সিজেনের সাথে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, দ্বিবন্ধন। অক্সিজেনের সাথে যেহেতু কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সেই জন্য পাই বন্ড এদিকে ভাঙবে, আর যেহেতু CH3টা নেগেটিভ, CH3টা এসে সোজা এখানে লাগবে।
আর বাকি যেটা এমজিবিআরটা পজিটিভ, এই পজিটিভটা গিয়ে ও এর সাথে যুক্ত হবে। তাহলে এই সিঙ্গেল বন্ড সি ও এমজিবিআর, এই পাশে হাইড্রোজেন, এই পাশে সিএস3। এবার এখান থেকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, সেই জন্য জলের মধ্যে একটু H+ দিতে হয়। তাহলে এই সিঙ্গেল বন্ড সি, উপরে OH, এই পাশে হাইড্রোজেন, এই পাশে সিএস3 প্লাস এমজি, একদিকে বিআর, একদিকে হচ্ছে OH। তাহলে এইভাবে দেখা যাবে যে একটা 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হচ্ছে। এবার 1 ডিগ্রিটাকে যদি আমাদের 2 ডিগ্রি করতে হয়, কিছুই না, শুধুমাত্র H এর জায়গায় CH3 বসিয়ে দিলে হলো। তাহলে আমরা যদি এখানে CH3 সিঙ্গেল বন্ড সি H প্লাস CH3 MgBr ঠিক একই রকম প্যাটার্নে করে ফেলতে পারবো, একই রকম ভাবে তুমি বিক্রিয়া করে নিতে পারবে। তখন H এর জায়গায় যখনই একটা CH3 হবে, তখনই সেটা সেকেন্ডারি হয়ে যাবে। এবার যদি দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো CH3 বসিয়ে দিই, সি ডাবল বন্ড ও, এ পাশে CH3 প্লাস CH3 MgBr, তখন কিন্তু হয়ে যাবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, মানে 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা নির্ভর করছে কার উপরে? নির্ভর করছে আমাদের এই যে অ্যালডিহাইড কিটোনের উপর কিন্তু নির্ভর করছে। আমরা যদি অ্যাসিড তৈরি করতে চাই, কিচ্ছু নাই, কার্বন ডাইঅক্সাইড, এই যে ও ডাবল বন্ড সি ডাবল বন্ড ও, এবার তার সাথে যদি CH3 MgBr যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে একটা ও এর কোনো চেঞ্জ হবে না, একটা ও একই রকম থেকে যাবে, আরেকটা CH3 এসে কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে একটা গ্রুপের কোনো চেঞ্জ না করে তুমি শুধু আরেকটা গ্রুপের ওটাকে চেঞ্জ করে ওটাকে OH করলে পরেই আমাদের অ্যাসিড হয়ে গেল। সেই জন্য মোটামুটি সবগুলোই একইভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে নেওয়া যায়। আমরা যদি এবার এখানে সায়ানাইড থেকে করি, তাহলে ডাবল বন্ড থেকে হলো সিঙ্গেল বন্ড, তাহলে ট্রিপল বন্ড থেকে কি হয় দেখি। HCl, এখানে নাইট্রোজেন কার্বনের থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক এবং আছে ট্রিপল বন্ড। ডাবল বন্ড ভেঙে যেমন সিঙ্গেল বন্ড হয়েছে, ঠিক সেরকম ট্রিপল বন্ড CH3 MgBr, শুষ্ক ইথার, যে শুষ্ক ইথারে CH3টা এসে এখানে যুক্ত হবে, নাইট্রোজেনটা এখানে দেখা যাবে, তার পাই ইলেকট্রনটা এখানে নিয়ে নেবে। পাই ইলেকট্রনটা ওখানে নিয়ে নেবে, তাহলে H সিঙ্গেল বন্ড C, H সিঙ্গেল বন্ড C, এ পাশে ডাবল বন্ড NMgBr, NMgBr, এ পাশে CH3। এবার যখন H+/H2O দিচ্ছি, তখন এখানে H সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও, এ পাশে CH3 প্লাস অ্যামোনিয়া প্লাস Mg, এ পাশে Br, এই পাশে OH। তাহলে দেখা যাচ্ছে যে CH3CHO মানে অ্যাসিটালডিহাইড ফর্মেশন হচ্ছে। ট্রিপল বন্ড থেকে ফর্মেশন হলো যেটা, সেটা ডাবল বন্ড থেকে যেমন সিঙ্গেল বন্ড হয়েছে, ঠিক সেরকম এটাকে যদি ফার্দার আবার CH3 MgBr দেওয়া যায়, তাহলে পরে অ্যালকোহলে চলে যাবে। এইভাবে করে যতগুলো গ্রিগনার্ডের বিক্রিয়া আছে, সবগুলো বিক্রিয়াকে আমরা একসাথে যদি করে নিতে পারি, তাহলে কি হবে, একবারে তোমার রিভিশনটাও হয়ে যাবে। যে কোনো বিক্রিয়া যদি আসে, তখন তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। এছাড়া অ্যারোমেটিকও আছে, অ্যারোমেটিকও করা যাবে। অ্যারোমেটিকও আমরা সায়ানাইড থেকে করতে পারবো। অ্যারোমেটিকে আরেকটা বিক্রিয়া যেটা হচ্ছে স্টিফেন বিক্রিয়া, আমাদের অ্যারোমেটিকে ফিনাইল সায়ানাইড C ট্রিপল বন্ড N, স্টিফেন অ্যালিভেটিকেও হবে, আমাদের স্টিফেন অ্যালিভেটিকেও হবে, অ্যারোমেটিকেও হবে C ট্রিপল বন্ড N। এবার এর সাথে যদি SnCl2 গাঢ় HCl, SnCl2 গাঢ় HCl যোগ করা যায়, SnCl2 গাঢ় HCl জল তাপ, তাহলে সেখান থেকে আমাদের তৈরি হবে যেটা, সেটা হচ্ছে CHO, বেঞ্জালডিহাইড তৈরি হবে। তাহলে সায়ানাইড থেকে তৈরি হচ্ছে বেঞ্জালডিহাইড। ঠিক একই রকম ভাবে যদি অ্যালিফেটিক নেওয়া যায় যে CH3CN, তাহলে CH3CHO তৈরি হবে। মোট কথা সায়ানাইড থেকে CHO তৈরি করার জন্য এই স্পেসিফিক রিয়েজেন্ট আমাদের ইউজ করতে হবে, SnCl2 গাঢ় HCl জল আর হচ্ছে তাপ। এবার গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সংশ্লেষণ। গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সংশ্লেষণ, বেনজিন তার সাথে CO প্লাস HCl,
CO প্লাস HCl, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড Cu2Cl2, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড Cu2Cl2, আর হচ্ছে ইথার। যোগ করলে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড CHO। বেঞ্জালডিহাইড, বেঞ্জিন সাথে যখন কার্বন মনোঅক্সাইড এবং HCl যোগ করা যাবে তখন সেক্ষেত্রে তৈরি হবে আমাদের এখানে বেঞ্জালডিহাইড। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই স্পেসিফিক কন্ডিশনটা যদি অ্যাপ্লাই না করা যায় তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না। সেই জন্য কোনো একটা শর্ত যদি বাদ দেয় তাহলে কিন্তু মার্কস পাওয়া অসম্ভব। তাহলে গ্যাটারম্যান কজ এর আগে একবারই পরীক্ষায় এসেছি। এবারে আমরা আসবো হচ্ছে অ্যালডল। অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন অনেকগুলো বিক্রিয়া আছে, সেখানে অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন সবার ক্ষেত্রেই হয়। তাহলে অ্যাসিটালডিহাইডের উপরে যদি করি, সাধারণত এখানে আলফা হাইড্রোজেন দরকার। আলফা হাইড্রোজেন, এই CH2CHO 2 মলিকুলস লাগবে। আর একটা শর্ত হচ্ছে লঘু ক্ষার, লঘু NaOH বা সোডিয়াম কার্বনেট, এই সমস্ত ক্ষারের সাপেক্ষেই হয়। যে কোনো কার্যকরী মূলকের সঙ্গে প্রথম যে কার্বনটা থাকে সেই কার্বনের হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। একটা আলফা হাইড্রোজেন লাগবে, এক অণুতে আলফা হাইড্রোজেন লাগবে, আরেক অণুতে জাস্ট নর্মাল ওয়েতেই থাকবে এবং এই হাইড্রোজেনটা এসে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে এবং ডাবল বন্ড এদিকে, ডাবল বন্ড কিন্তু অক্সিজেনের দিকে চলে আসবে। অক্সিজেন কার্বনের দিকে বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য পাই ইলেকট্রন অক্সিজেনের দিকে মাইগ্রেট করবে এবং আমাদের এই যে গ্রুপটা দেখা যাচ্ছে এই গ্রুপটা তখন হয়ে যাবে নেগেটিভ। এই গ্রুপটা নেগেটিভ হয়ে যাওয়ার ফলে এই পুরো CH2CHOটা যেটা সেটা এসে এখানে যুক্ত হবে। কারণ কার্বনের সাথে অক্সিজেনের এই তড়িৎ ঋণাত্মকতা যখন জন্য পাই ইলেকট্রন যখনই এখানে চলে যাবে তখনই কিন্তু এই কার্বনটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে। কার্বোক্যাটায়ন হয়ে যাওয়ার জন্য CH2CHO, কারণ এই বন্ডের ইলেকট্রন কিন্তু ও এখানে দিয়ে দেবে, তারা হাইড্রোজেনটা ইলেকট্রোফাইল হিসাবে H+ হিসাবে এখানে যুক্ত হবে। তাহলে H+ হিসাবে যদি যুক্ত হয় তাহলে এটা হয়ে যাবে OH, নিচে হাইড্রোজেন, আর এটা তো পুরো নেগেটিভ হয়ে গেল। তাহলে নেগেটিভ হয়ে যাওয়ার জন্য CH2CHO, এটা হচ্ছে মেকানিজম। এবার আমরা যদি এখানে হিট দিই, হিট দিলে পরে সাধারণত যেটা হবে সেটা হচ্ছে একটা OH আর ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন, OH আর হাইড্রোজেন মিলে জল বেরিয়ে যাবে এবং দুই পাশেই হাইড্রোজেন আছে। নিয়ম হচ্ছে যে কার্বনের মধ্যে হাইড্রোজেন কম থাকবে, তাহলে এইটাকে যদি আমরা আলফা বলি এটাকে বিটা বলবো। তাহলে বিটা পজিশনে যে হাইড্রোজেন এটাও বিটা হতে পারে, কিন্তু এখানে হাইড্রোজেন বেশি আছে, এখানে হাইড্রোজেন কম আছে। কম সংখ্যক হাইড্রোজেন যেখানে থাকবে সেখান থেকে OHটা H এর সাথে বেরিয়ে যাবে। তাহলে CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO প্লাস হচ্ছে যোগ, তাহলে এটাকে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বলা হয়, আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। কারণ এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে বিটা। ক্রোটোনালডিহাইড বা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বলা হয়। অনেক নাম আছে, আইপ্যাক সিস্টেমও নাম বলা যেতে পারে। এটা 1, এটা 2, 3, 4। তাহলে সেই ক্ষেত্রে বিউটান 2-in-1-L এই ফর্মেও কিন্তু এটা বলা যেতে পারে। আমরা এখানে অ্যাসিটালডিহাইডের জায়গায় অ্যাসিটোনও ইউজ করতে পারি, অ্যাসিটোন ইউজ করতে পারি। তখন এখানে H এর জায়গায় CH3 হবে, আর এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে C এর একটা CH3 এরকম ভাবেই থাকবে, আরেকটা COCH3 যেটা এখানে থেকে যাবে। ওই COCH3 কোনো চেঞ্জ হবে না, এখানে তখন CH2CHO জায়গায় হবে COCH3, ওটার কোনো চেঞ্জ হবে না। এইভাবে করে আমরা দেখতে পারি অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটোন সবার সাথেই কিন্তু দেখা যাবে এই অ্যালডল কনডেনসেশন, মানে 2 মলিকুল একসাথে কনডেন্স হচ্ছে। 3 মলিকুল একসাথে যুক্ত হতে পারে, যখন 3 মলিকুল একসাথে যুক্ত হয়ে যায় তখনও কিন্তু আরেকটা নতুন যৌগ ফোরন বলে একটা যৌগ সেটা তৈরি হয়ে যায়। 3 মলিকুল হতে পারে। আবার দেখা যাবে যে দুটো মলিকুলের মধ্যে একটাতে আলফা হাইড্রোজেন আছে আর একটাতে আলফা হাইড্রোজেন নেই। আমার তো দুটোতে আলফা হাইড্রোজেন প্রয়োজনই নেই। তাহলে যদি কোনো অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন না থাকে, যেমন ফর্মালডিহাইড এই CHO, তার মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, সেখানে কিন্তু আমরা এই জায়গাটাতে অ্যাসিটালডিহাইড আর এখানে ফর্মালডিহাইড নিতেই পারি। তাহলে অ্যাসিটালডিহাইডের এই আলফা হাইড্রোজেন ফর্মালডিহাইডের অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের এরকম আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড তৈরি করতে পারে। আবার এমন হতে পারে এটা যদি অ্যারোমেটিক নেই সেক্ষেত্রেও হবে, যে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড সেটারও কিন্তু আলফা হাইড্রোজেন নেই, বেঞ্জালডিহাইড। তাহলে বেঞ্জালডিহাইডটাকে এখানে বসাবো, এখানে অ্যাসিটালডিহাইড বসাবো, অ্যাসিটালডিহাইড বসালে পরে আলফা হাইড্রোজেন পেয়ে যাবো, সেটাও এখানে যুক্ত হতে পারে, সেনামালডিহাইড তৈরি হবে, সেনামালডিহাইড তৈরি হবে। এগুলোকে বলে আমাদের মিশ্র অ্যালডল কনডেনসেশন, মিশ্র।
মিশ্র অ্যালডোল কনডেনসেশন। এবার অ্যালডোল পড়ার সাথে সাথে আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া। দুটোই খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ক্যান্নিজারো, যে ক্যান্নিজারোতে সাধারণত যে সমস্ত অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন অনুপস্থিত তাদের ক্ষেত্রে ক্যান্নিজারো বিক্রিয়াটা হয়। যদি আলফা হাইড্রোজেন উপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্নিজারো বিক্রিয়া হবে না, সেই জন্য ক্যান্নিজারো বিক্রিয়া কিটোনে হয় না। তাহলে পরে অ্যারোমেটিকই দেখিয়ে দিই, যে অ্যারোমেটিকে বেঞ্জালডিহাইড C6H5CHO প্লাস বেঞ্জালডিহাইড, এবার 2 মলিকুলস 50% NaOH, মানে একটু গাঢ় NaOH হবে। 2 মলিকুলের মধ্যে এক অণু সাধারণত জারিত হবে, এক অণু জারিত হবে, তৈরি হবে COONA, আরেক অণু বিজারিত হবে CH2OH। এক অণু জারিত হয়, আরেক অণু বিজারিত হয়। তাহলে 50% NaOH দিয়ে এক অণু জারিত, আরেক অণু বিজারিত হচ্ছে, সেই জন্য এটাকে ক্যান্নিজারো বিক্রিয়াতে সাধারণত কি হয়, এক মলিকুল জারিত হয়ে অ্যাসিড, আরেক মলিকুল জারিত হয়ে অ্যালকোহল। তাহলে একটা দ্রবণের মধ্যে যদি অ্যাসিড আর অ্যালকোহল থাকে সাধারণত কিন্তু দুটো যুক্ত হয়ে এস্টার উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এরকমই একটা বিক্রিয়া আছে যেখানে দেখা যাবে সরাসরি অ্যালডিহাইড থেকে কিন্তু এস্টার ফর্মেশন হয়, সেটা হচ্ছে আমাদের টি-শেঙ্কো বিক্রিয়া। টি-শেঙ্কো বিক্রিয়া, যেখানে দেখতে পারবে আলফা হাইড্রোজেন উপস্থিত CH3CHO, 2 মলিকুল CH3CHO, সেটার জন্য একটা স্পেসিফিক রিয়েজেন্ট আছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড O C2H5O3। অ্যালুমিনিয়াম ইথক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ফর্মেশন হবে যেটা একটা এস্টার CH3COO ইথাইল অ্যাসিডেট। তাহলে CH3COO অ্যাসিটালডিহাইড থেকে সরাসরি আমাদের তৈরি হচ্ছে ইথাইল অ্যাসিডেট। ইথানল থেকে এই যে ইথাইল অ্যাসিডেট, এই দুটোর মধ্যেও কিন্তু এক অণু জারিত হয়ে, অ্যাকচুয়ালি এক অণু জারিত হয়ে যেটা তৈরি হয় CH3COOH, আর এক অণু থেকে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে CH2OH। এবার অ্যালকোহল আর অ্যাসিড এই দুটো পরস্পর যুক্ত হলে পরে সাধারণত তৈরি হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এস্টার। এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে। তাহলে এই হাইড্রোজেন আর এই OHটাকে বের করে দাও, তাহলে এই দুটো একসাথে যুক্ত করে দাও, দেখবে এস্টার হয়ে যাবে। তাহলে টি-শেঙ্কো বিক্রিয়াতে কিন্তু দেখা যাবে যে অ্যালডিহাইড থেকে সরাসরি এস্টার, এবং কিরকম অ্যালডিহাইড, যে অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে, এটা তো এমন একটা অ্যালডিহাইড ক্যান্নিজারো বিক্রিয়া দেখাচ্ছে যার মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, তারপর আলফা হাইড্রোজেন অনুপস্থিত। আর টি-শেঙ্কো বিক্রিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন উপস্থিত, সেখানে ইথানল থেকে ডিরেক্ট তৈরি করছে যেটা, সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট আমাদের এখানে তৈরি হবে। এবারে আমরা দেখতে পারবো আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে পার্কিন। মাঝে মাঝে পরীক্ষায় আসে পার্কিন, আর হচ্ছে আমাদের বেনজোয়েন কনডেনসেশন। বেনজোয়েন কনডেনসেশন যেহেতু লাস্ট ইয়ারে এসছে, তাহলে পরে পার্কিন বিক্রিয়াটাই দেখাচ্ছি। CHO মানে বেঞ্জালডিহাইড, এর সাথে আমাদের যুক্ত করতে হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO twice O in presence of CH3COONA। তাপ দিতে হচ্ছে, এখান থেকে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে সিনামিক অ্যাসিড CH+CH সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড প্লাস হচ্ছে এখানে তৈরি হবে যেটা, একটা আরেকটা অ্যাসিড CH3COOH, সিনামিক অ্যাসিড, এবং তার সাথে তৈরি হচ্ছে CH3COOH, মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পার্কিন বিক্রিয়াতে বেঞ্জালডিহাইড থেকে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে একটা সিনামিক অ্যাসিড তৈরি হয়। পার্কিন বিক্রিয়া, পার্কিন বিক্রিয়াও কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় থাকে। এবারে যেটা আমরা দেখতে চাইছি সেটা হচ্ছে অ্যামিনসের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে অ্যামিনসের বিক্রিয়াগুলো কিন্তু অনেকভাবেই পরীক্ষায় আসে। অ্যামিনসের বিক্রিয়া, তারপরে নাইট্রোর বিক্রিয়া, অ্যামিনসের বিক্রিয়া আছে, নাইট্রো বিক্রিয়া আছে, অনেক রকম বিক্রিয়া আছে। তার মধ্যে একটা বিক্রিয়া ফর্মালডিহাইড প্লাস 6HCHO প্লাস 4NH3। কোশ্চেনটা এরকম থাকে, CHO প্লাস NH3 দিয়ে এপাশে কোশ্চেন মার্ক, তখন সেখানে তৈরি হবে যেটা CH2 6N4 প্লাস হচ্ছে 6H2O। এটা হচ্ছে একটা মেডিসিন ইউরোট্রপিন, এমনি নাম হচ্ছে হেক্সামিথাইল টেট্রামিন। তাহলে হেক্সামিথিলিন টেট্রামিন, যে হেক্সামিথিলিন টেট্রামিনকে বলা হয় ইউরোট্রপিন। আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে দেখতে পারবো যেটা হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। হেক্সাগোনাল স্ট্রাকচার ফর্মেশন, যে স্ট্রাকচার ফর্মেশনে নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে আমাদের CH2 গ্রুপ,
যে CH2 গ্রুপের মাঝখানে থাকবে একটা CH2, তারপরে N, মানে একটা করে CH2 আর একটা করে হচ্ছে N। আবার এখানে আমাদের CH2 তার সাথে হচ্ছে N। তাহলে হেক্সা মিথিলিন টেট্রামিন, যেটাকে ইউরোট্রপিন রেচনতন্ত্রের কাজে ব্যবহৃত হয়। ব্যবহারিক প্রয়োগের দিক থেকে এটা ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, যেটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবারে যদি আমরা একটা অ্যামিন, দেখবে যে অনেক সময় কোশ্চেনের মধ্যে অ্যামিন থেকে নাইট্রো কনভার্সন করতে বলে, অ্যামিন থেকে নাইট্রো। দীর্ঘদিন এইচএস এর হেড এক্সামিনার থাকার সুবাদে দেখতে পেরেছি অনেকেই কিছু অ্যারোমেটিকের বিক্রিয়া আছে, হয়তো একটা স্টেপেই বিক্রিয়াটা হচ্ছে কিন্তু পরীক্ষার হলে মনে নেই, ভুলে গেছে। তখন সেই বিক্রিয়াটা অনেকগুলো ধাপের মধ্য দিয়ে গিয়ে বিক্রিয়াজাত পদার্থে উপনীত হয়, তাতে কিন্তু কোনো অবস্থায় মার্কস কাটা যাবে না, মার্কস কিন্তু একই পাবে। যেমন অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন যদি মনে থাকে তাহলে CF3CO3H, মানে ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড, একটা অক্সিজেন বেশি আছে সেই জন্য পার অ্যাসিটিক অ্যাসিড দিলে পরে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন। কিন্তু যদি পরীক্ষার ফলে এই আমাদের বিকারকটা মনেই নেই, তাহলে কি করব? সুবিধা আছে। কি সুবিধা? সেটা হচ্ছে অ্যানিলিন থেকে প্রথমে যে বিক্রিয়াটা মধ্য দিয়ে যেতে হবে সেটা হচ্ছে ডায়াজো। অ্যানিলিন থেকে ডায়াজো করে নিলাম, ডায়াজো করে তারপরে জল দিয়ে তাকে ফেনল করে নিলাম, ফেনল থেকে আমরা যদি করে বা ডায়াজো করে সেখান থেকে H3PO2 দিয়ে গ্রুপটাকে সরিয়ে দিলাম, তাহলে বেনজিন হয়ে গেল। বেনজিন থেকে নাইট্রেশন করা যাবে। তাহলে অ্যানিলিন থেকে বেনজিন করে তারপরে নাইট্রো, সেটাও করা যেতে পারে। এটা দেখা যাচ্ছে যে অনেকেই বিক্রিয়াগুলো সোজা স্টেপ যদি মনে না থাকে তাহলে ঘুরিয়ে করা যাবে। আবার এই অ্যানিলিনকে যদি আমরা জারণ করি সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্যারাবেনজোকুইনন ফর্মেশন হয়। আবার যদি আমরা H2SO5 এই অ্যানিলিন থেকে H2SO5 দিয়ে জারণ করলাম, তিনটে জারণ হয়। H2SO5 পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড, তাহলে সেখানে তৈরি হবে নাইট্রোসোবেনজিন H2SO5। তাহলে নাইট্রোসোবেনজিন হতে পারে, নাইট্রো হতে পারে, পারো এটা আমাদের প্যারাবেনজোকুইনন, যে কোনোটাই হতে পারে, তৈরি হতেই পারে। তাহলে এইভাবে অক্সিডেশনের বিভিন্ন টাইপ। এবার অ্যানিলিনের মধ্যে যদি আমরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, অ্যানিলিন হচ্ছে একটা ক্ষারীয় যৌগ, যেমন ফেনল হচ্ছে একটা আম্লিক, সেরকম অ্যানিলিনটা হচ্ছে একটা ক্ষারীয় যৌগ। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড 180 ডিগ্রি সেলসিয়াস বা গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 200 ডিগ্রি সেলসিয়াস। এবার সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষার, অ্যাসিডের ক্ষারের সাথে বিক্রিয়া যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা লবণ তৈরি হবে NH3HSO4। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, NH3HSO4 একটা লবণ তৈরি হলো। এবার এখানে যখনই আমরা তাপ দেব, তাপ দিলে পরে এখানে তাপ এবং পুনর্গঠন হবে, পুনর্গঠন হয়ে যেটা হবে সেটা হচ্ছে এখানে NH2 আর প্যারা পজিশনে SO3H, যেটাকে বলে সালফানিলিক অ্যাসিড। তাহলে একটাই যৌগ, যে যৌগের মধ্যে আম্লিক এবং ক্ষারীয় দুটো গ্রুপই আছে, একটা NH2 আর এটা হচ্ছে SO3H। এই যৌগটার একটা বিশেষত্ব হচ্ছে একটা ক্ষারীয় গ্রুপ, একটা হচ্ছে আম্লিক গ্রুপ। তাতে কি হতে পারে? নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার প্রোটনকে গ্রহণ করতে পারে। প্রোটনকে যদি গ্রহণ করে তাহলে প্রোটনটা আছে SO3H এর মধ্যে, এখান থেকে তখন ও হয়ে গেল NH3+ আর এ হয়ে গেল SO3-। এটাকে বলে জুইটার আয়ন। তোমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যেও পাবে। তাহলে সালফানিলিক অ্যাসিডের মধ্যে আম্লিক এবং ক্ষারীয় মানে উভধর্মী ক্যারেক্টার আছে, এটাকে জুইটার আয়ন বলা হয়। কোনো যৌগের মধ্যে যদি আম্লিক এবং ক্ষারকীয় দুটো ধর্ম থাকে তখন সেখানে আমরা তাকে জুইটার আয়ন কথাটা বলে থাকি। তাহলে সালফানিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু এই প্রপার্টিটা আছে। এবার আমাদের
আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যেটা আমাদের দিয়ে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডস যেটা আমাদের নাইট্রো বা অ্যামিন এগুলো প্রিপারেশন করে, যেটাকে বলে ডায়াজো। ঘন সালফিউরিক অ্যাসিড আর ঘন নাইট্রিক অ্যাসিড দিয়ে প্রথমে কি করতে হবে, নাইট্রেশন করতে হবে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাহলে 50 থেকে জেনারেলি আমাদের 60 বা 55 এরকম মোটামুটি হয়, এক এক বইতে এক এক রকম লেখা থাকে। মানে তার থেকে বেশি হলে আরেকটা NO2 গ্রুপ দিয়ে মেটা পজিশনে যুক্ত হবে, মানে মেটা ডাইনাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে। সেই জন্যই টেম্পারেচারটাকে একটু কন্ট্রোল করতে হয়। এবার এটাকে আমরা বিজারণ করব। বিজারণ করা মানে হাইড্রোজেন যুক্ত হওয়া, তৈরি হবে যেটা, সেটা হচ্ছে NH2 অ্যানিলিন। প্রথমে নাইট্রো, তারপরে হয়ে গেল অ্যানিলিন। এবার অ্যানিলিন হয়ে যাওয়ার পরেই আমি NaNO2 প্লাস লঘু HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যুক্ত করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা ডায়াজো, N2 প্লাস Cl মাইনাস, ডায়াজোনিয়াম ক্লোরাইড। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যৌগ ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড অস্থায়ী, এখান থেকে আমরা বিভিন্ন স্টেপে যেতে পারি ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে। আমরা যদি এখানে H3PO2 জল যোগ করি তাহলে পরে কিন্তু বেনজিন তৈরি হয়ে যাবে। আবার যদি এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আম্লিক আর্দ্র বিশ্লেষণ করি তাহলে তৈরি হয়ে যাবে ফেনল। ফেনলের মধ্যে যদি জিঙ্ক চূর্ণ যোগ করা যায়, জিঙ্ক চূর্ণ আর হচ্ছে তাপ, তাহলে পরে বেনজিন। তাহলে বেনজিন, কারণ জিঙ্ক অক্সিজেনের প্রতি আসক্তিটা বেশি, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। এবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা, সেই ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা CuCl HCl দেই তাহলে ক্লোরোবেনজিন। ব্রোমো করা যাবে, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন সবই প্রিপারেশন করা যাবে। আমরা যদি মনে করি ফ্লুরোবেনজিন করব, ফ্লুরোবেনজিন, তাহলে সেক্ষেত্রে যোগ করতে হবে ফ্লুরোবোরিক অ্যাসিড HBF4, তাহলে N2BF4 তৈরি হবে, N2টা প্লাস BF4 মাইনাস। এবার এখানে হিট দিলে পরেই তৈরি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ফ্লুরোবেনজিন। আমরা যদি KI আর তাপ দিই তাহলে তৈরি হয়ে যাবে আয়োডোবেনজিন। তাহলে একটা ডায়াজো থেকে কিন্তু অনেক যৌগকে এইভাবে আমরা ব্রাঞ্চ করে ভেঙে দিতে পারি, তাহলে অনেক জায়গায় যেতে পারি। এগুলো প্রতিস্থাপন বিক্রিয়া, সবগুলোতেই দেখা যাচ্ছে নাইট্রোজেন গ্রুপটা অপসারিত হচ্ছে। এখানে নাইট্রোজেন অপসারিত হয়েছে Cl দিয়ে, এখানে নাইট্রোজেন অপসারিত হচ্ছে ফ্লুরিন দিয়ে। তার মানে হ্যালোবেনজিন যেটাকে বলে, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, ফ্লুরোবেনজিন সবই কিন্তু তৈরি করা যাবে। সেই জন্য ডায়াজোর মধ্য দিয়ে অনেক মূলকই আছে যেগুলো প্রস্তুত করা সম্ভব। আবার OH ফেনল তৈরি করলাম, ফেনল থেকে বেনজিন করা যাবে, ফেনল থেকে বেনজিন। আবার H3PO2 দিয়ে সরাসরি আমরা ওখানে বেনজিন যেতে পারছি। তাহলে এগুলো সবগুলো মধ্যেই দেখা যাচ্ছে নাইট্রোজেন গ্রুপটা অপসারিত হচ্ছে। আরেকটা টাইপের বিক্রিয়া এর মধ্যেই আছে, ডায়াজো দিয়ে করা যায়, সেখানে কিন্তু নাইট্রোজেন থেকে যাবে। তাহলে সেটাও যদি আমরা একটু দেখি যে নাইট্রোজেন সেখানে থেকে যাচ্ছে, তাহলে এমন একটা বিক্রিয়া এই ডায়াজো থেকেই হবে। সেই বিক্রিয়াটাকে বলে কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়া, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, এবার এর সাথে যোগ করলাম যেটা, সেটা হচ্ছে ফেনল। আম্লিক বা ক্ষারকীয় যে কোনো যৌগই যোগ করা যাবে। এখানে আমি অ্যামিনও নিতে পারবো। ফেনল, যে ফেনলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যোগ করা হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পিএইচটা সাধারণত 9 থেকে 10-এর মধ্যে এখানে থাকে, ক্ষারীয় 9 থেকে। এবং এখানে যদি আম্লিক হয় তাহলে ক্ষার দিতে হবে, আর এটা যদি ক্ষারকীয় হয় তাহলে এখানে অ্যাসিড দিতে হবে। তাহলে সেখানে আমরা দেখতে পারবো এটা ব্যাক সাইড অ্যাটাক হবে, N2টা গিয়ে এখানে যুক্ত হবে, Clটা বের হয়ে যাবে। তাহলে যে প্রোডাক্টটা ফর্মেশন হবে, যে প্রোডাক্টটা হচ্ছে অ্যাজো, N ডাবল বন্ড N, এই গ্রুপটাকে বলা হয় অ্যাজো গ্রুপ। তাহলে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন যেটা সোডিয়াম সল্ট হিসাবে আছে, এবং এটা স্পেসিফিক একটা কালার তৈরি হয় যেটাকে বলে কমলা, অরেঞ্জ একটা ডাই তৈরি হয়। তাহলে কাপলিং বিক্রিয়াতে আমরা এখানে অ্যামিন বা আমাদের অ্যারোমেটিক অ্যামিন হতে পারে, অ্যারোমেটিক OH গ্রুপ যেটা ফেনল বা বিটা ন্যাপথল যোগ করা যেতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে এরকম ভাবে N ডাবল বন্ড N, মানে নাইট্রোজেনটা এবার এখানে থেকে যাবে। তাহলে দুটো টাইপের বিক্রিয়া, একটা নাইট্রোজেন অপসারিত হলো, আর একটা নাইট্রোজেন থেকে যাচ্ছে। আরেকটা বিজারণ বিক্রিয়াও আছে, সেখানেও তৈরি হয়, SnHCl2 দিয়ে করতে হয়, সেটাও একটা টাইপ আছে।
তিনটে টাইপের মধ্যেই মোটামুটি থাকে, তবে ওটা খুব একটা পরীক্ষায় আসে না, মোটামুটি এই দুটো টাইপের মধ্যেই জেনারেলি থাকে। এছাড়া এই যে আমরা মেইন বিক্রিয়াগুলো আলোচনা করলাম, এর বাইরে আছে বিভিন্ন পার্থক্য। স্বতন্ত্রীকরণের জন্য একটি করে পার্থক্য দেখাও। সেই পার্থক্যতে কিন্তু এমন বিক্রিয়া দিতে হবে যে বিক্রিয়াটার যেন কোনো অধক্ষেপ বা স্পেসিফিক কোনো কালার বা স্পেসিফিক কোনো গন্ধ থাকে। এছাড়া সাধারণ যে কোনো বিক্রিয়া দিলে পরে কিন্তু হবে না। পার্থক্য পরীক্ষায় একটা আসে। এছাড়া আছে বিভিন্ন কারণদর্শক প্রশ্ন, যে ফেনল হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালকোহল, মিথানল হচ্ছে একটা অ্যালিফেটিক অ্যালকোহল, এই দুটোর মধ্যে কার আম্লিক ধর্ম বেশি এবং কেন। তারপরে অ্যারোমেটিক অ্যামিন যেটা হচ্ছে অ্যানিলিন এবং মিথাইল অ্যামিন, এই দুটোর মধ্যে কার ক্ষার ধর্মটা বেশি এবং কেন। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তার অ্যাসিডিক ধর্ম অ্যাসিডিক অ্যাসিড থেকে বেশি কেন, এরকম টাইপের কোশ্চেন। এছাড়া আছে বিভিন্ন রাসায়নিক পরিচয় দাও। ফেলিন দ্রবণ, টোলেন্স বিকারক, ব্র্যাডির বিকারক। তাহলে এই যে এইগুলো পরিচয়, এই পরিচয় সংক্রান্ত কিছু টাইপ আছে যেগুলো 1 মার্কসের মধ্যে থাকে। তখন তোমাকে শুধু কম্পোজিশনটা বলে দিতে হবে, যে টোলেন্স মানে হচ্ছে অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট দ্রবণ। ফেরিংয়ের ক্ষেত্রে বলতে হবে কপার সালফেটের জলীয় দ্রবণ, এবং কপার সালফেটের জলীয় দ্রবণ ছাড়াও আছে সোডিয়াম পটাশিয়াম টার্টারিক অ্যাসিড, এই দুটোকে সম অনুপাতে মিশ্রিত করে তৈরি করা হয় ফেলিং দ্রবণ। বেনেডিক দ্রবণ আছে সাইট্রিক অ্যাসিডের লবণ, তাহলে সাইট্রিক অ্যাসিডের লবণের সাথে কপার সালফেট যুক্ত করে তৈরি করা হয় বেনেডিক দ্রবণ। তাহলে এইগুলোকে ঠিক মতো আমাদের কম্পোজিশন দিয়ে কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। এইভাবেই টোটাল অর্গানিক কেমিস্ট্রিটার প্রিপারেশন নিতে হবে। আশা করি কিছুটা রিভিশন করানো সম্ভব হয়েছে। তোমাদের সাফল্য কামনা করি, যাতে এইচএস এক্সামে কেমিস্ট্রিতে ভালো মার্কস তোমরা পাও। ধন্যবাদ।